নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে আজ একটি নার্সিং রিলেটেড বড় আপডেট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে আপনারা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং কোর্স করতে চান, এই মুহূর্তে একটি বড় আপডেট রয়েছে। টাইম টেবিল অলরেডি পাবলিশ হয়ে গেছে, ফর্ম ফিল আপের, এক্সামের, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সমস্ত ডিটেলস পাবলিশ হয়ে গেছে। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। জেই পিবিএন এবং জেই এমএসসিএন এর পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স সম্পর্কিত সমস্ত তথ্য আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব, যেহেতু ইনফরমেশন বুলেটিন 2026-এর জন্য পাবলিশ হয়ে গেছে। চলুন সেগুলো একে একে ডিটেলসে দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে জেইপিবিএন 2026 অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে। ফর্ম ফিল আপ চলবে এপ্রিলের 18 তারিখ পর্যন্ত এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে কারেকশন করা যাবে এপ্রিলের 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে মে মাসের 28 তারিখ থেকে। এক্সাম যেহেতু জুনে রয়েছে 7 তারিখে, জুনের 7 তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এক্সাম রয়েছে জুনের 7 তারিখে, সানডে এক্সাম হবে 11টা থেকে 12:30 পর্যন্ত। এক্সাম হয়ে যাওয়ার পরে একটা প্রভিশনাল অ্যান্সার কি পাবলিশ হয় বোর্ডের তরফ থেকে। সেখানে যদি মনে হয় কোনো কোশ্চেনের অ্যান্সার অন্য কিছু হতে পারে, তাহলে সেই কোশ্চেন চ্যালেঞ্জ করা যায়। কোশ্চেন চ্যালেঞ্জ করার পরে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়। ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়ে যাওয়ার পরে র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট পাবলিশ হয় এবং রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে মানে অনলাইন কাউন্সেলিং যেটা সেটা হয়। অনলাইন কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাডমিশন হয়। এই বছরে অনলাইন কাউন্সেলিং হতে হয়তো সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস, এই সময়ে হয়তো অনলাইন কাউন্সেলিং হতে পারে। এই অনলাইন কাউন্সেলিং অ্যাডমিশন রিলেটেড নেক্সট যা আপডেট পাবো সেটাও আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। ওই রকম সময়ে অনলাইন কাউন্সেলিংটা হতে পারে সেপ্টেম্বর থেকে নভেম্বরে এবং সেশন হয়তো ডিসেম্বরে শুরু হতে পারে। লাস্ট ইয়ার ডিসেম্বরে সেশন শুরু হয়েছিল। তো এই ইয়ারে এই রিলেটেড কিছু আপডেট থাকলে আপনাদের পরে সেটা জানিয়ে দেব। এখন যেহেতু সামনে এক্সাম রয়েছে, এক্সামের ওপর ফোকাস করতে হবে, ভালো করে এক্সামটা দিতে হবে। এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রেও শিডিউল এখানে প্রায় সেমই রয়েছে। ফর্ম ফিল আপ 1 তারিখ থেকে শুরু হবে এপ্রিলের। ফর্ম ফিল আপ চলবে 18 তারিখ পর্যন্ত। ফর্ম কারেকশন করা যাবে 20 থেকে 21 তারিখ পর্যন্ত। 28 তারিখ মানে মে মাসের 28 তারিখ থেকে এক্সাম রয়েছে জুনের 7 তারিখ, সেই জুনের 7 তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং এক্সাম রয়েছে জুনের 7 তারিখে 11টা থেকে 12:30 পর্যন্ত এক্সাম হবে। চলুন এবার ডিটেলসগুলো দেখে নেওয়া যাক পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের। জেইপিবিএন 2026-এর ইনফরমেশন বুলেটিন অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এই পিডিএফগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে এক্সামের ডেট অলরেডি এখানে দেওয়া রয়েছে। চলুন এবার একে একে ডিটেলসগুলো দেখে নেওয়া যাক কী কী রয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশান। এখানে বেশ কিছু ইনফরমেশান রয়েছে, যেমন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এর পাশাপাশি যখন ফর্ম ফিল আপ করা হবে, ফর্ম ফিল আপের সময় বেশ কিছু ইনফরমেশান ফিল আপ করতে হয়। সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হয়। রেজিস্ট্রেশনের জন্য কিছু ডিটেলস ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের সময় নিজের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হয়। এর পাশাপাশি ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে কারেকশন পিরিয়ড থাকে। কারেকশন পিরিয়ডে ফর্ম কারেকশন করা যায়, কিন্তু নিজের বাবার নাম, মায়ের নাম, ডোমিসাইল এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু আর কারেকশন করা যায় না, কারণ এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করা হবে। এগুলো পরে আর কিন্তু কারেকশন করা যায় না, তাই খুব ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ফর্ম ফিল আপ স্টার্ট হলে। চলুন এবারে দেখে নেওয়া যাক। ফর্ম ফিল আপের জন্য 3000 টাকা লাগে অ্যাপ্লিকেশন ফিস। এর পাশাপাশি এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এই যে কোর্স রয়েছে, এই কোর্সের জন্য যে এন্ট্রান্স এক্সাম হবে তারই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এখানে এক্সামের ডেট আবারও দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে। এবার চলে আসি কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্নের জন্য 100টি কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন থাকে এবং প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে 4টি করে অপশন থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন থাকে। 90 মিনিটস কিন্তু টাইম থাকবে এবং এই ক্ষেত্রে এই যে এক্সাম রয়েছে, সিলেবাস এখানে দেওয়া রয়েছে। সিলেবাসের জন্য জিএনএমের সিলেবাসের ওপর বেশ করেই কিন্তু কোশ্চেন থাকে। দুটো পার্টে কোশ্চেন থাকে। চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবেন। সেই কোশ্চেনগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে একটা হেল্প করবে। এর পাশাপাশি প্লেলিস্টে গেলে কিন্তু আপনারা এখানে সিলেবাস অনুযায়ী যা যা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কোশ্চেন অ্যান্সার শেয়ার করা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। এর পাশাপাশি চলুন দেখে নেওয়া যাক। দুটো পার্টে যেহেতু কোশ্চেন থাকে, পার্ট এতে 40টি কোশ্চেন থাকবে, পার্ট বিতে
মোটে 60টি কোশ্চেন থাকে। এই 40টি কোশ্চেনের মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, সোসিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি এই সাবজেক্টগুলো থেকে 40টি কোশ্চেন থাকে। আর এইদিকে রয়েছে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকাট্রিক নার্সিং, অবস্টেটিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং এই সাবজেক্টগুলো থেকে টোটাল 60টি কোশ্চেন থাকে। সব সাবজেক্ট থেকেই কিন্তু কোশ্চেন থাকে, সব সাবজেক্ট মিলিয়ে কিন্তু কোশ্চেন পেপারটা তৈরি হয়, তাই সব সাবজেক্টই কিন্তু ভালো করে পড়তে হবে। প্রিপারেশন নিয়ে অলরেডি ভিডিও শেয়ার করা রয়েছে, কিভাবে কি প্রিপারেশন নেবেন সেই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনের জন্য সেটা হেল্পফুল হবে। এবার চলে আসি, এই যে এক্সামটা হয় এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। একটি কোশ্চেন যদি ভুল করা হয়, একটি কোশ্চেন ভুল করলে কিন্তু 0.25 মার্কস কিন্তু মাইনাস হয়ে যায়। 4টি কোশ্চেন ভুল করলে কিন্তু 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। এর মানে এটা হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে। কোশ্চেন যেটা হবে, কোশ্চেন পেপার ওএমআর সিটে এক্সাম দিতে হবে। ওএমআর সিটে কিভাবে এক্সাম দেওয়া হয় সেই রিলেটেড ভিডিও অলরেডি শেয়ার করা রয়েছে। ওএমআর সিট কিভাবে ফিল আপ করতে হয় সেই ভিডিও লিঙ্কও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সেটা এক্সাম দেওয়ার আগে আগে আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে হেল্প করবে। এবার চলুন দেখে নেওয়া যাক। এখানে আরও বেশ কিছু পয়েন্টগুলো দেওয়া রয়েছে, অলরেডি আপনাদের আগে যে ইনফরমেশনগুলো শেয়ার করেছিলাম সেরকমই রয়েছে কিছুটা, আর বাকি যেগুলো অ্যাড হয়েছে সেগুলোই একটু আপনাদের বলে দিচ্ছি। এর পাশাপাশি এখানে চলে আসি, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং একাডেমিক কোয়ালিফিকেশান কী লাগবে। যেই পিবিএন 2026-এর জন্য ইন্ডিয়ান সিটিজেনশিপ মানে ইন্ডিয়ান সিটিজেন যারা তারাই অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে। মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেই পিবিএনের জন্য। এছাড়াও এখানে যেটা ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে সেটা হলো 10+2 হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম কোর্স করা চাই। এর পাশাপাশি কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই। ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আপনারা এই জেইপিবিএন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা অনেকেই কোয়ারি করেছেন যে এক্সাম হয়ে গেছে, কোর্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখনও নেই, আপনারা এক্সাম দিতে পারবেন কি না। আপনারা এক্সাম দিতে পারবেন, কারণ এখানেই বলা রয়েছে যে অ্যাডমিশনের আগে অনলাইন কাউন্সেলিং, ডকুমেন্টস ভেরিফিকেশান এবং অ্যাডমিশনের আগে যদি আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যান তাহলে কিন্তু আপনারা এই জেইপিবিএন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ এখন এক্সাম দেওয়ার জন্য কোর্স কমপ্লিট থাকলেই হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট মেনলি যখন অনলাইন কাউন্সেলিং, অ্যাডমিশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হয় সেই সময় লাগে। তো এখানে সেই ডিটেলসই দেওয়া রয়েছে, পরে আপনাদের আরেকবার বলে দিচ্ছি। আপার এজ লিমিট কী রয়েছে এখানে, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে আপার এজ লিমিট হলো 53 ইয়ার্স, অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে সেই অনুযায়ী। আদার্সের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই। এবার চলে আসি, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে যেহেতু টিআর রুলস রয়েছে, ট্রেনি রিজার্ভ রুলস রয়েছে, মানে উইথ স্যালারি পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটি করা যায় ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে। সেই জন্য মিনিমাম কিন্তু 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং সেটা ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট রয়েছে, আমরা একটু আগেই দেখলাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে এপ্রিলের 18 তারিখ। সেই এপ্রিলের 18 তারিখের মধ্যে যদি মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে তবেই কিন্তু এই টিআরের জন্য তিনি অ্যাপ্লিকেবল হবেন, উইথ স্যালারি কোর্সটি করতে পারবেন। আদার্সদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোর্স কমপ্লিট করার পরে, মানে জিএনএম কোর্স কমপ্লিট করার পরে ডিরেক্ট পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করা যাবে, সেক্ষেত্রে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে না। তবে ইএসআই আদার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে যেমন রুলস রয়েছে সেই অনুযায়ী এক্সপিরিয়েন্স লাগবে। এইখানে যেটা আপনাদের বলেছিলাম আগে যে পাস মিনস বোথ থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস থাকা চাই। এর পাশাপাশি যেন ইন্টার্নশিপ কমপ্লিট থাকে, অ্যাডমিশনের আগে কোর্স যেন কমপ্লিট থাকে, মানে কোর্সের জন্য যা রিকোয়ারমেন্ট অল রয়েছে সব যেন কমপ্লিট থাকে এবং ইন্টার্নশিপও যেন কমপ্লিট থাকে অ্যাডমিশনের আগে। এবং যেটা অনলাইন কাউন্সেলিং, ডকুমেন্টস ভেরিফিকেশান এবং অ্যাডমিশনের আগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আপনারা এই যে জেইপিবিএন 2026-এর যে এক্সাম রয়েছে সেটা আপনারা দিতে পারবেন। এবার সেই মতো আপনারা অ্যাপ্লাই করবেন, যে যখন অনলাইন কাউন্সেলিং হবে তার আগে যদি আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যান তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ডকুমেন্টস ভেরিফিকেশান যখন হবে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো ডিটেলসে আপনাদের পরে শেয়ার করে দেবো এবং সিট ম্যাট্রিক্স যখন পাবলিশ হবে সেটা আপনাদের শেয়ার করে দেবো। লাস্ট ইয়ারে যেটা সিট ছিল, মানে কলেজ কতগুলো ছিল, 1110টি সিট ছিল টোটাল, সব মিলিয়ে 23টি কলেজ ছিল লাস্ট ইয়ারে 2025-এ। 23টি কলেজ ছিল, 10টি গভর্নমেন্ট কলেজ ছিল আর 13টি প্রাইভেট কলেজ ছিল। সব মিলিয়ে এই 23টি কলেজের মধ্যে 1110টি সিট ছিল।
আগের যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেই ভিডিওতে কলেজগুলো এবং কলেজের কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে সেই ভিডিওতে ডিটেলসে শেয়ার করেছিলাম। চাইলে আপনারা সেই ভিডিওটা একবার দেখতে পারেন, সেখানে ডিটেলস শেয়ার করা রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী যেহেতু সিট রিজার্ভেশন রয়েছে, সেই মতো আপনারা যখন অ্যাপ্লাই করবেন সেই ক্যাটাগরির যে সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আপনাদের রেডি রাখতে হবে। যখন অনলাইন কাউন্সেলিং হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাডমিশনের সময় সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের লাগবে, সেগুলো কিন্তু আপনাদের রেডি করে নিতে হবে। এছাড়াও এই কোর্স চলাকালীন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্কলারশিপ রয়েছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ থাকে। এছাড়াও হোস্টেল যেরকম বিশেষ করে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে যেরকম রুম খালি থাকে, রুম যেরকম খালি থাকবে সেই অনুযায়ী হোস্টেল পাওয়া যেতে পারে। এবার চলে আসি, এই যে কোর্স রয়েছে জেই পিবিএন এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করার জন্য ফিস কেমন লাগতে পারে। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন ফিস প্রায় 350 টাকা মতো লাগে। এর পাশাপাশি যেরকম বছরে যেরকম রেজিস্ট্রেশন হবে, রিনিউ হবে, সেই মতো 2 থেকে 3 হাজার টাকা মতো লাগে। এর পাশাপাশি যেরকম পড়াশুনোর যেমন খরচ রয়েছে সেগুলো হবে, যেরকম বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, যেমন সরস্বতী পুজোর থাকবে, স্পোর্টস থাকবে, বিভিন্ন যে ইভেন্টগুলো থাকবে সেগুলোর জন্য নিজের পড়াশুনোর একটা খরচ থাকে, সেই রকম খরচ হবে। আর প্রাইভেট কলেজের ক্ষেত্রে যখন আপনারা অ্যাডমিশন নেবেন সেটা ডিটেলসে আপনাদের জেনে নিতে হবে কেমন কি খরচ হতে পারে। মোটামুটি 2.5 to 3.5 লাখ মতো আপনাদের লাগতে পারে, সেটা আপনারা যে কলেজে অ্যাডমিশন নেবেন নেওয়ার আগে আপনাদের ডিটেলসে জেনে নিতে হবে। এবার চলে আসি, এই কোর্স চলাকালীন কেমন কি লিভ বা ছুটি থাকে। ছুটি আলাদা করে তেমন থাকে না, যেরকম গভর্নমেন্ট হলিডেগুলো যেমন থাকে সেগুলো পাওয়া যায়। এর পাশাপাশি সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন থাকলে থাকতে পারে, সেগুলো কলেজ থেকেই আপনাদের জানিয়ে দেবে। আলাদা করে কিন্তু কোনো ছুটি হয় না, এবং কোনো যদি অ্যাবসেন্ট কোনো কারণে হয়ে যায় কেউ, সেক্ষেত্রে কিন্তু মেকআপ ডিউটি করতে হয়। এই রকম ব্যাপার রয়েছে, কারণ আলাদা করে সেরকম কিন্তু ছুটি থাকে না, যেরকম হলিডেগুলো থাকে আর সানডে যেমন ছুটি থাকে সেগুলো। এবার চলে আসি, এখানে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। তবে ডোমিসাইল সার্টিফিকেটের প্রফর্মা এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফের শেষেই থাকে। এই ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো লাগবে সেগুলো যখন আপনারা অ্যাডমিশন নেওয়ার জন্য যখন আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশন করাবেন তখন এই ডকুমেন্টসগুলো লাগে, সেগুলো আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি, এই পিডিএফের শেষে রয়েছে। এবার চলে আসি, এই যে কোর্সটি রয়েছে জেই পিবিএন, এটা হচ্ছে 2 ইয়ার্সের কোর্স। এই 2 ইয়ার্সের কোর্সের মধ্যে পার্ট 1 রয়েছে আর পার্ট 2 রয়েছে। 2 বছরের কোর্স। পার্ট 1-এর শেষে ইউনিভার্সিটির এক্সাম হবে, পার্ট 2-এর শেষেও ইউনিভার্সিটির এক্সাম হবে। এবং কলেজের যে এক্সামগুলো 2 থেকে 3টে কলেজের যেরকম এক্সাম হয় সেগুলো এক্সাম থাকবে, থিওরি থাকবে, প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকবে, এর পাশাপাশি যেরকম ক্লিনিক্যাল ডিউটি থাকবে এবং ক্লাসও করতে হবে, মানে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই কিন্তু থাকবে। এবার চলে আসি, এখানে আর কি ইনফরমেশন রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে যে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এনসিএল সার্টিফিকেট লাগবে, সেটাও আপনাদের রেডি করে নিতে হবে। এখানে সেই ডিটেলসগুলো দেওয়া রয়েছে, আপনারা ফর্ম ফিল আপের আগে এগুলো কিন্তু একবার ভালো করে পড়ে নেবেন। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও যেহেতু রিজার্ভেশন রয়েছে তার কিছু এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন একবার ডিটেলসে ফর্ম ফিল আপ করার আগে। এর পাশাপাশি এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, এখানে রেজিস্ট্রেশন নিয়ে বলা রয়েছে, মানে ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনের সময় কি কি লাগবে, কি ডিটেলস ফিল আপ করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশান টাইপ, এইগুলো দেওয়া রয়েছে। আপনাদের ফর্ম ফিল আপের সময় সেগুলো দেখিয়ে দেবো ভালো করে ডিটেলসে। এবার চলে আসি, অ্যাপ্লিকেশনের পরে আপনাদের যে ইমেজ আপলোড করতে হবে সেই ইমেজ এখানে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ফটোগ্রাফ আপলোড করতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে, আর সিগনেচার 4 to 30 কেবির মধ্যে হতে হবে সাইজ। এইগুলো হচ্ছে, এই দুটো জিনিসই আপলোড করতে হয়, ফটো আর সিগনেচার। ফর্ম ফিল আপ করতে হবে, ফটো সিগনেচার আপলোড করতে হবে, পেমেন্ট করতে হবে। ফিস লাগবে 3000 টাকা ফর্ম ফিল আপের জন্য। এবার চলে আসি, এই যে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে এক্সাম হলো, রেজাল্ট বেরোলো, সব কিছু হয়ে যাওয়ার পরে যখন অনলাইন কাউন্সেলিং হয়, অনলাইন কাউন্সেলিংয়ের সময়ও কিন্তু একটা অনলাইন কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন ফিস লাগে। এবং তারপরে যখন কলেজ অ্যালট হয়, কলেজ অ্যালটের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফিসও দিতে হয় 1000 টাকা মতো। কলেজ যেটা রয়েছে সেটা অ্যাকসেপ্টের জন্য ফিস লাগে। এর পাশাপাশি এখানে ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু যে পিডিএফটা আপনারা পাবেন ফর্ম ফিল আপ করার পরে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু আপনাদের লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। এর পাশাপাশি কারেকশান পিরিয়ডে কারেকশান করা যাবে, আগে যেটা বললাম, কিন্তু রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু আর কারেকশান করা যাবে না।
এবার চলে আসি, এখানে এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশনও ডিটেলসে দেওয়া রয়েছে এখানে, সেগুলো আপনারা একবার ভালো করে দেখে নেবেন। অলরেডি আগের ভিডিওতে এগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম। এই যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটি রয়েছে, এই কোর্সটি যেহেতু রেগুলার কোর্স, জব করতে করতে আপনারা এই কোর্সটি করতে পারবেন না, কারণ এটা যেহেতু রেগুলার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তারা আবার আলাদা করে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য যেরকম জিএনএমের সিট থাকে, বিএসসি নার্সিংয়ের সিট থাকে, তেমনি পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য সিট থাকে, মানে পোস্ট থাকে যখন রিক্রুটমেন্ট হয়। আপনারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি এই যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটি রয়েছে, এই কোর্সটি কমপ্লিট করার পরে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জবের ক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বেশ কিছু পারফর্মা রয়েছে, যার মধ্যে কিছু পারফর্মা রয়েছে আপনাদের যেরকম লাগবে সেই অনুযায়ী আপনাদের এগুলো প্রিন্ট আউট বের করতে হবে, ফিল আপ করে সাবমিট করতে হবে। যেমন ডোমিসাইল যে সার্টিফিকেট রয়েছে, ডোমিসাইলের যে এই ডিটেলস রয়েছে, এই সার্টিফিকেট কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। এখানে দুটো পারফর্মা রয়েছে, দুটো পারফর্মা দুটো কারণে রয়েছে। পারফর্মা A1 কাদের জন্য? যারা লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন তাদের জন্য পারফর্মা A1 ফিল আপ করে সাবমিট করতে হবে, কিন্তু এটা এখন লাগবে না। অনলাইন কাউন্সেলিং, অ্যাডমিশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তখন লাগবে, এখন নয়। এটা আপনাদের ফিল আপ করাতে হবে গ্যাজেটেড অফিসারের দিয়ে, সেই ডিটেলস এই পিডিএফে আগে দেওয়া রয়েছে, সেই মতো আপনাদের ফিল আপ করাতে হবে। এবার চলে আসি পারফর্মা বি। পারফর্মা বি কাদের জন্য? যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন না কিন্তু প্যারেন্টসের পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাদের ক্ষেত্রে এই পারফর্মা বি ফিল আপ করাতে হবে। এখন যেটা হচ্ছে এক্সামের ওপর ফোকাস করতে হবে, সামনে যেহেতু এক্সাম রয়েছে, 2 মাস হাতে সময় রয়েছে। আপনারা চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা সেখান থেকে অনেক ভিডিও পেয়ে যাবেন। মডেল কোশ্চেন কিছু রয়েছে, সাবজেক্ট অনুযায়ী কোশ্চেন অ্যান্সার রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের বেশ কিছু পার্ট রয়েছে। এছাড়াও প্রিভিয়াস ইয়ার JEE-PBN-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার উইথ রেশনাল অ্যান্সার শেয়ার করা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। এছাড়াও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকবো কোশ্চেন অ্যান্সারে, সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে হেল্প করবে। এখানে রুলস অফ এক্সামিনেশন কিছু দেওয়া রয়েছে, যেগুলো এক্সামের আগে আপনাদের একবার ভালো করে দেখে নিতে হবে। এক্সাম যেহেতু অফলাইন এক্সাম হবে, মানে OMR সিটে এক্সাম হবে, এক্সাম সেন্টার কলকাতা, সল্টলেক এবং নিউ টাউন জোনেই হবে। এক্সাম সেন্টার সবার কিন্তু এই জোনের মধ্যেই এক্সাম সেন্টার পড়বে, সল্টলেক এবং নিউ টাউন জোনে। গুগলে গিয়ে টাইপ করতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বা WBJEB। নেক্সট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে এক্সামিনেশনের যে অপশন রয়েছে, এখানে গিয়ে আপনারা JEE-PBN-এ ক্লিক করবেন। JEE-PBN-এ ক্লিক করার পরেই একটি পেজ ওপেন হবে, এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে ইনফরমেশন বুলেটিন রয়েছে, টাইম টেবিল রয়েছে, রুলস অফ এক্সামিনেশন, পারফরম্যান্স সার্টিফিকেট সব আলাদা করেই দেওয়া রয়েছে। যেমন এখানে আপনারা যদি টাইম টেবিলে ক্লিক করেন, এখান থেকে আপনারা সেই ডিটেলস পেয়ে যাবেন, বা এখানে পাশেই রয়েছে ইনফরমেশন বুলেটিন, এটা আপনারা ডাউনলোড করে এখান থেকে সমস্তটাই ডিটেলসে জেনে নিতে পারবেন। এর পাশাপাশি আলাদা করে পারফরম্যান্স সার্টিফিকেটের একটি PDF রয়েছে, যেটা আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।